হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স পাঠশালা। আজকে আমরা পর্ষদের যে টেস্ট পেপার আছে আমাদের, তার হচ্ছে 16 নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, সেখানে প্রথম প্রশ্ন ছিল নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়। তাহলে এটা আগের স্কুলেও আমরা করেছিলাম, তাহলে এটার অ্যান্সার হয় অক্সিজেন হবে অ্যান্সার। এসটিপিতে বলেছে 2 গ্রাম হাইড্রোজেন, তাহলে এর মোল সংখ্যা কি হওয়া উচিত? এন সমান আমরা জানি W/M। তাহলে হাইড্রোজেনের আণবিক ভর আমরা কত জানি? 1 × 2, মানে কত হয়? 2 গ্রাম। আর গৃহীত ওজন কত বলে দেওয়া আছে? দেখো 2 গ্রাম বলে দেওয়া আছে, তার মানে উপরেও 2 আর নিচেও 2, তাহলে কত হয়ে গেল? 1 মোল। একই রকম ভাবে যদি নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা দেখি, তাহলে এটা আমরা দেখলাম হাইড্রোজেনের ক্ষেত্রে। একই রকম ভাবে যদি আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে দেখি, তাহলে W/M যদি করি, তাহলে নাইট্রোজেনের কত হয় বলো তো? 14। 14 × 2 মানে 28। আবার এদিকে গৃহীত ওজন যেটা দেওয়া আছে সেটাও কিন্তু 28 গ্রামকেই নির্দেশ করছে। তাহলে এই ক্ষেত্রে এটাও হলো 1 মোল। একই রকম ভাবে CO2 ক্ষেত্রে যদি আমরা দেখি, তো আমরা জানি CO2 আণবিক ভর কত হয়? না, কার্বনের হয় 12 আর অক্সিজেনের 16 × 2, 32, মানে 32 12 কত? 44। তাহলে এটা হয়ে গেল 44, এবং গৃহীত ওজন যদি 44, তাহলে এটাও হয়ে গেল 1 মোল। তাহলে 1 মোল সব গ্যাসের আয়তন কত হয়? 22.4 লিটার এসটিপিতে। তাহলে সবাই আয়তন কি হবে? সমান হবে। তাই জন্য এটার অ্যান্সার আমরা লিখবো তিনটির আয়তন সমান হবে। 3 তাকে বলেছিল যে গ্যাসের বাষ্প ঘনত্ব ডি, আণবিক ভর যদি এম হয়, তাহলে তাদের মধ্যে একটা রিলেশন হয় যে এম সমান আমরা জানি 2D। কোন তরলের আপাত আর প্রকৃত প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে, এটা গামা হবে, গামা এ এবং গামা আর। তো আমরা গামা আর সমান কি লিখে থাকি? না, গামা এ প্লাস হচ্ছে যে পাত্রে রাখা হয় তার উপাদানের প্রসারণ গুণাঙ্ক। তো সাধারণত কি হয় না, গামা আর এর যে ভ্যালু সেটা অবশ্যই গামা এর তুলনায় বেশি হয়। তার মানে আমি এখান থেকে আরেকভাবে বলতে পারি যে গামা এর ভ্যালু গামা আর এর থেকে কম হবে। তাহলে এখানে অপশন সি হবে আমাদের সঠিক অ্যান্সার। চলে এসো পরের প্রশ্ন। 5 দাগে বলেছে যে প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো যখন প্রতিসরণ হবে, কার বিচ্যুতি সর্বাধিক হবে? অর্থাৎ বিচ্যুতি সর্বাধিক হবে যার তরঙ্গ দৈর্ঘ্য আমাদের বেশ হবে, কম হবে। তাহলে বেগুনি বর্ণ হবে সঠিক উত্তর। কোন উত্তর লেন্সের বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব দেওয়া আছে? তাহলে বস্তু দূরত্বকে আমরা ইউ দিয়ে ডিনোট করে থাকি, তো এটাকে আমরা বলছি 10 সেমি, এবং প্রতিবিম্ব দূরত্বকে আমরা ভি দিয়ে ডিনোট করি, এটা বলা হয় 20 সেমি। তাহলে রৈখিক বিবর্ধন এম সমান আমরা জানি যে V/U লেখা হয়, তাহলে 20/10 করলে অ্যান্সার আসা উচিত 2। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করবে কে? তাহলে এদের মধ্যে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর করে তড়িৎ কোষ। বদ্ধ বর্তনীতে কোষের দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য কোষের অভ্যন্তরীণ যে রোধ, সেটা বৃদ্ধির সাথে সাথে আমাদের কি হয়? না, হ্রাস পায়। এখানে বলেছে 1d2 1t3। তাহলে এখানে দেখো নিচে পরমাণু ক্রমাঙ্ক যদি দেখি 1 + 1 2, তাহলে এখানে 2 হয়ে যাচ্ছে। উপরে দেখো 2 + 3 5, কিন্তু এখানে 4 আছে, তাহলে আর একটা 1-এর দরকার আছে। আর নিচে আমার দরকার 0, তাহলে এখানে দেখো নিচে 0 উপরে 1, কোথায় আছে? একটা নিউট্রন দরকার আমার। প্রদত্ত কোন জোড়াটি সঠিক নয়? মুদ্রা ধাতু কপার, হ্যালোজেন মৌল বলেছে 1, ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলেছে Fe, এবং নিষ্ক্রিয় মৌল বলেছে Ne। এদের মধ্যে সঠিক নয় কোনটি? তাহলে এদের মধ্যে ক্ষারীয় মৃত্তিকা ধাতু কখনোই লোহা নয়। নেক্সট চলে এসো যে কোনটির গলনাঙ্ক, আচ্ছা এখানে বলে দেওয়া আছে আয়োডিন। হ্যালোজেন মৌল আয়োডিন, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, তাহলে এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। এবং নিষ্ক্রিয় মৌল নিয়ন, এটাও ঠিক আছে। শুধু ক্ষারীয় মৃত্তিকা ধাতু আয়রন নয়, এটা ভুল আছে। কোনটির গলনাঙ্ক সবচেয়ে বেশি? তাহলে এদের মধ্যে গলনাঙ্ক সবচেয়ে বেশি কার হবে? না, সোডিয়াম ক্লোরাইড, মানে যেটাকে আমরা বলে থাকি সাধারণ লবণ বা NaCl। গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে যারা তড়িৎ পরিবহন করে, সেটা আসলে কি হয়ে থাকে বলতো? ক্যাটায়ন বা অ্যানায়নের সরণ, মানে আয়নের সরণ বলতে পারি। নেসলার বিকারক সামান্য পরিমাণ অ্যামোনিয়ার সংস্পর্শে যখন চলে আসবে, তখন সে বর্ণ ধারণ করবে তামাটে বাদামি বর্ণে। তাহলে নেসলার বিকারকের সংকেতটা মনে রাখবে কি? না, K2Hg I4। নেক্সট আছে অ্যামালগামের ক্ষেত্রে সর্বদাই কি থাকবে? পারদ থাকে। কোন অণু HCH বন্ধন কোণের মান 180 ডিগ্রি, এটা 180 ডিগ্রি বন্ধন কোণ কার থাকে? অ্যাসিটিলিন, C2H2। বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর কোনটি? তাহলে দেখো, উষ্ণতম স্তর হচ্ছে থার্মোস্ফিয়ার, আবার শীতলতম স্তর আমরা বলে থাকি মেসোস্ফিয়ার। তাহলে থার্মোস্ফিয়ার হবে উষ্ণতম স্তর। কোন ধরনের কয়লার তাপন মূল্য বেশি হয়? তাহলে অ্যান্সার হবে অ্যান্থ্রাসাইট।
নেক্সট বলেছে তুষার জ্বালানি। তুষার জ্বালানি বলতে আমরা যেটাকে বলে থাকি ফায়ার আইস। ফায়ার আইস মানে কাকে বলি বলো? মিথেন হাইড্রেটকে, মানে 4CH4 23H2, অর্থাৎ মিথেন হাইড্রেট। মিথেন হাইড্রেট। এবার বলেছে সত্য মিথ্যা নির্ধারণ করো। ভিটি লেখচিত্র কি একটা বক্ররেখা হয়? না, মিথ্যা। ভিটি লেখচিত্র কখনোই বক্ররেখা হয় না, একটা মূলবিন্দুগামী সরলরেখা হয়। 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি সমান 8টি। সমীকরণটা কি লিখতে পারি দেখো, 1 মোল এন সমান 1 মোল বোঝালে আমরা বলে থাকি 22.4 লিটার। তাহলে এর অর্ধেক হয় আমাদের কি 11.2 লিটার। তার মানে এন সমান হাফ মোল হলে আমরা বলবো 11.2 লিটার। তাহলে আমি এখানটায় বলতে পারি 0.5 এমন একটি অধাতুর নাম লেখো যার তাপ পরিবাহিতাঙ্ক হয় সর্বোচ্চ। তাহলে এমন অধাতু আমাদেরকে হীরক। কোন লেন্স সর্বদা অসৎবিম্ব তৈরি করে? না, অবতল লেন্স কিন্তু অসৎবিম্ব তৈরি করে। বিবর্ধক কাঁচ হিসেবে আমরা উত্তল লেন্স ব্যবহার করি। এক ব্যক্তি লাল বর্ণের জামা পরে আছে, নীল আলোতে কি হবে? কালো। অর্ধপরিবাহী রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধিতে কি হয়? হ্রাস পায়। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান সমবায় 3টি রোধের মানের চেয়ে বড় হয়, তাহলে এটা কি হবে? মিথ্যা। আমরা দেখেছি যে তুল্য রোধ যেটা হয় তাদের যে ইন্ডিভিজুয়াল যে রোধগুলো থাকে তাদের চেয়ে কিন্তু কম হয়ে থাকে, মানে আর প্যারালাল যেটা হয়ে থাকে সেটা কিন্তু লেস দেন হয়ে থাকে কার চেয়ে? প্রতিটা ইন্ডিভিজুয়াল যে রোধ থাকে তাদের চেয়ে কিন্তু কম হয়ে থাকে, কিন্তু কখনোই বেশি হবে না। স্লিপারিং ব্যবহার করা হয় কোন যন্ত্রে? তাহলে স্লিপারিং জিনিসটা ব্যবহার করা হয় ডায়নামো ডায়নামো যন্ত্রে। নিউক্লিয় চুল্লিতে মডারেটর হিসেবে আমরা ব্যবহার করে থাকি কি? D2O, মানে যেটাকে আমরা বলে থাকি ভারী জল। নেক্সট চলে এসো বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ। সর্বোচ্চ আয়নীভবন শক্তি স্থাপন মৌল, এদের মধ্যে কি হবে? সর্বোচ্চ আয়নীভবন শক্তি কার আছে? না, হিলিয়ামের। তাহলে আমি এখানে 1 নম্বর লিখে দিলাম। নেক্সট বলেছে আলোকবাজি যখন প্রস্তুত করা হবে কি ব্যবহার করা হবে? আলোকবাজি প্রস্তুত করতে ব্যবহার করা হবে ম্যাগনেসিয়াম। তাহলে এখানে আমি লিখলাম 2। প্রথম সন্ধিগত মৌল, আচ্ছা অ্যালুমিনিয়ামের আকরিক এটা কি হবে? 4। আর প্রথম সন্ধিগত মৌল হবে আমাদের স্ক্যান্ডিয়াম। তাহলে প্রথম সন্ধিগত মৌল হবে স্ক্যান্ডিয়াম। নেক্সট বলেছে একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণের তড়িতের সুপরিবাহী। তাহলে কি হবে? HCl। অ্যানোড মানে উপস্থিত থাকতে পারে কি? প্ল্যাটিনাম থাকতে পারে, সোনা থাকতে পারে, সমস্ত মুদ্রা ধাতুগুলি থাকে, সিলভার থাকতে পারে। নাইট্রোজেনের কোন হ্যালাইড বিস্ফোরক দ্রব্যরূপে ব্যবহৃত হয়? না, নাইট্রোজেনের কোন হ্যালাইড যদি বলা হয় তাহলে বলা হবে NCl3। ওলিয়ামের সংকেত আমরা জানি H2S2O7। লাইকার অ্যামোনিয়া মানে 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণ। সম্পৃক্ত জলীয় দ্রবণ। সিইউ তড়িৎদ্বার ব্যবহার করে যখন আমরা তড়িৎ বিশ্লেষণ করি কপার সালফেটের, অ্যানোড কিন্তু ক্ষয়প্রাপ্ত হয় আর ক্যাথোডের ওজন বৃদ্ধি পেতে থাকে। ডিনেচার স্পিরিট কি কাজে ব্যবহার করি? না, বার্নিশ, রং ইত্যাদির যে দ্রাবক সেই রূপে ব্যবহার করা হয়, ইত্যাদির দ্রাবক রূপে। ভিনিগার কি? না, ভিনিগার হচ্ছে CH3COOH এর জলীয় দ্রবণ, বা অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ বলতে পারো, জলীয় দ্রবণ। তাহলে এটা জলীয় দ্রবণ। ঝালাইয়ের কাজে আমরা কি গ্যাস ব্যবহার করে থাকি? অবশ্যই অ্যাসিটিলিন ব্যবহার করি। তাহলে এটার যে সংকেত হয়ে থাকে তাহলে সেটা কি লেখা হয়? এমনিতে আমরা এটাকে বলি C2H2, আর এর গঠন সংকেত যদি বলি HC≡CH। একটি জৈব প্রাকৃতিক পলিমার কি হবে? সেলুলোজ, প্রোটিন ইত্যাদি। নেক্সট আছে 3.2। একটি ফ্লাক্সের আয়তন দেওয়া আছে 500 ml। স্থির চাপে ফ্লাক্সটির তাপমাত্রা 25°C থেকে 35°C করলে ওই ফ্লাক্স থেকে কত আয়তনের বাতাস বেরিয়ে যাবে? তাহলে দেখো আমাদের কি কি ডাটা সাপ্লাই করা আছে। তাহলে 3.2, প্রথমে দেখো টেম্পারেচার একটা দেওয়া আছে, না 273 প্লাস যদি 25 বলি এখানে, কারণ প্রথমে ছিল আমার 25°C, তাহলে সেটা হয়ে যাচ্ছে আমাদের 298 ক্যালভিন।
একই রকম ভাবে যদি টি2-র ক্ষেত্রে দেখতে যাই তাহলে 273, সেখান থেকে আমরা 35 করলাম, মানে সেটা এখন হয়ে যাচ্ছে আমাদের 308 ক্যালভিন। এবার আমাদের ফর্মুলায় জানি যে V1/T1 সমান হয়ে থাকে V2/T2। এই ফর্মুলাতে এবার মান বসালে V2 সমান লেখা যেতে পারে V1T2 বাই হচ্ছে T1। তাহলে V1T2 মানে 500 ইন্টু 308 বাই 298। তাহলে এটা করলে আমাদের আসছে 516.78 ml। তো আমাকে এখানে প্রশ্ন বলেছে যে কত আয়তনের বাতাস বেরিয়ে যাবে, তাহলে ফ্লাক্সের একটা আয়তন ছিল, উষ্ণতা বৃদ্ধি করতে এরকম আয়তন হয়েছে, তাহলে কতটা মানের বাতাস বেরিয়ে যাবে, 516.78 মাইনাস আগের যে আমার ফ্লাক্সের আয়তন ছিল এত ml। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি কত আয়তনের বাতাস বেরিয়ে যাবে না, 16.78 ml বাতাস বেরিয়ে যাবে। নেক্সট বলেছে দেখো যে স্থির চাপে একটি নির্দিষ্ট ভরের গ্যাসকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে, এই অঙ্কটি আমরা আগেও করেছি, অনেকবার করেছি, বহুবার। তাহলে অন্তিম আয়তনের যে একটা অনুপাত হবে প্রাথমিক আয়তনের, তাহলে সিম্পলি আমরা বলছি যে V1/T1 সমান, অথবা অঙ্কটা যে V2/T2 হয়। তো আমাকে অন্তিম আয়তনের সাথে প্রাথমিক আয়তন, তাহলে উপরে V2 দিব, নিচে V1 দেবো, সমান লিখতে পারি T2/T1। তাহলে টেম্পারেচার T2 আমার ছিল কত, 546, মানে প্লাস 273 করে ক্যালভিনে কনভার্ট করো, এবং 0 ডিগ্রিকে আমরা যদি 273 যোগ করি তাহলেও সেটি ক্যালভিনে কনভার্ট হলো। এবং এটি যদি কাটাকাটি করি তাহলে দেখতে পাবো উপরেরটা আসছে 819 ক্যালভিন আর নিচেরটা হচ্ছে 273। তাহলে এটা কাটাকাটি করলে 3 গেল আর এটা 1, তাহলে রেশিওটা হয়ে যাবে 3:1। নেক্সট বলেছে এ আর বি বিন্দুর মধ্যে তুল্য। তাহলে দেখো এই যে বিন্দুটা আছে আর এই যে বিন্দুটা আছে আর এই যে বিন্দুটা, তাহলে আমি এটাকে যদি ভেঙে করি তাহলে এইখানটা এরকম লিখতে পারি 2 ওহম 3 ওহম। এটার সাথে যে 5 ওহম যে রেজিস্ট্যান্সটা আছে সে কি আকারে আছে না প্যারালালে আছে, এবং এই 5 ওহমের সাথে একটি জোড়া আছে 2 ওহম, এই যে এইটা। তাহলে এখানে দেখতে পাচ্ছি 2 ওহম আর 3 ওহম আছে সিরিজ কানেকশন, তাহলে উপরেরটা কি হয়ে গেল 2 + 3 মানে 5 ওহম। এবার এই 5 ওহম আর এদের যে মোট 5 ওহম তারা কিসে আছে, প্যারালালে আছে। তাহলে 5 ওহমের সাথে 5 ওহম প্যারালাল, তাহলে গুণ করলে হয় 5 5 25/5 + 5 মানে 10। তাহলে 25/10 মানে 2.5 ওহম। এবার তার সাথে এই যে রেজিস্ট্যান্সটা দেখছো 2 ওহম, সে কিসে হয়ে যাবে, সিরিজে। তাহলে সিরিজ হয়ে গেলে আমরা বলতে পারি 2.5 + 2 মানে অ্যান্সার আমাদের 4.5 ওহম হয়ে যাবে। এটা রেজাল্টেন্ট বা এ আর বি বিন্দুর মধ্যে তুল্য রোধ। তাহলে অ্যান্সার হয়ে যাবে 4.5 ওহম। চলে আসো এবার 4 দাগ। 4.2 আছে যে 20 গ্রাম CaCO3 উত্তপ্ত করলে তার ভর কতটা হ্রাসপ্রাপ্ত হবে। তাহলে দেখো 4.2 CaCO3 যদি আমরা উত্তপ্ত করি তাহলে আমরা জানি পাই CaO প্লাস হচ্ছে CO2। তাহলে CaCO3 যদি আমরা আণবিক ওজন বের করি তাহলে দেখতে পাবেন এখানে পাই 100 গ্রাম, CO2 পাওয়া যায় কত 44 গ্রাম। এটুকু সবাই বুঝতে পারছো আশা করছি। এখানে 40 আর অক্সিজেনের হচ্ছে 16, মানে এটা 56 গ্রাম। তাহলে জাস্ট এখান থেকে আমাকে দুটো উত্তর বের করতে হবে যে ভর কতটা হ্রাস পাবে। ভর হ্রাস পাওয়া মানে কি, এই যে গ্যাসটা আছে এই গ্যাসটা কি হয়ে যাবে, উবে বাতাসে মিশে যাবে, তাহলে এই পরিমাণ ভরটা হ্রাস পাবে। তাহলে 100 গ্রাম CaCO3 ভর হ্রাস পায় 44 গ্রাম। তাহলে 1 গ্রামে কতটা ভর হ্রাস পাবে, 44/100, আর হচ্ছে 20 গ্রামে কতটা ভর হ্রাস পাবে, তাহলে 44/100 ইন্টু 20, তাহলে 20 × 5 = 100, এটা করলে অ্যান্সার আসবে 8.8 গ্রাম। আবার দ্বিতীয় প্রশ্নের উত্তর বের করতে গেলে যে 100 গ্রাম থেকে পাওয়া যাচ্ছে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড, তাহলে 1 গ্রামে কত 56/100, আর 20 গ্রামে কত, তাহলে 56/100 ইন্টু 20 করলে 20 × 5 = 100, 5 দিয়ে এটা যদি ভাগ করি 11.2 গ্রাম হয়ে গেল এটার অ্যান্সার। নেক্সট অঙ্ক ছিল যে একটি ধাতব দণ্ড থেকে 200 মিটারের উষ্ণতা 50 থেকে বৃদ্ধি করলে 50 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে 0.2 মিলিমিটার বৃদ্ধি পায় তার ওই পদার্থের দৈর্ঘ্য। তাহলে দেখো এটা সহজেই করা যাবে যে 4.3 সমান আমরা লিখতে পারি আলফা সমান ফর্মুলা জানি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান দৈর্ঘ্যের বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য,
ইন্টু T2 মাইনাস T1। এবার L2 মাইনাস L1 সেটা কত 0.2 মিলিমিটার, এটা সমান আমি বলতে পারি কত 0.02 সেন্টিমিটার। তাহলে এখানে লিখলাম 0.02 বাই L1 এর ভ্যালু কত লিখতে পারি, L1 এর ভ্যালু হচ্ছে 4 এবং উষ্ণতা বৃদ্ধি হচ্ছে 50। কারণ L1 এর ভ্যালু আমার এখানে দেওয়া আছে কত দেখো, L1 এর ভ্যালু দেওয়া আছে 200 মিটার, তাহলে 200 মিটার সমান কত সেন্টিমিটার সেটা লিখে নেওয়া, এখানে লিখে নিলাম 200 মিটার সমান কত সেন্টিমিটার। এবার এটা যদি করা হয় তাহলে আসবে 2/10⁸ লিখতে পারি, বা এখান থেকে লিখতে পারি 2 × 10⁻⁻8 পার ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট আছে 4.4, কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, আপতন কোণ দেওয়া আছে, চ্যুতিকোণ কত হবে নির্গত বের করতে হবে। 4.4 আমরা জানি যে মিউ সমান লেখা হয় সাইন আই বাই সাইন আর। স্নেলের সূত্র অনুযায়ী মি এর ভ্যালু √2, সাইন আই এর ভ্যালু সাইন 45, সাইন আর এর ভ্যালু আমাকে জিজ্ঞেস করেছে, তাহলে এখানে লিখতে পারি কি সাইন আর সমান সাইন 45 মানে 1/√2 বাই হচ্ছে √2 মানে হাফ, হাফ মানে সাইন 30, আর সাইন 30 মানে আর এর ভ্যালু 30। তাহলে এখানে আমাকে চ্যুতি বের করতে বলেছে, ডেল্টা সমান হয় আই মাইনাস আর, মানে 45 মাইনাস 30 করলে 15 ডিগ্রি হবে চ্যুতি। নেক্সট বলেছে যে একটি উত্তল লেন্সের 3 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব হয়, বস্তু আর পর্দার ব্যবধান 12 সেমি, বস্তুর অবস্থা। তাহলে এটা দেখো 3 গুণ হয় রৈখিক বিবর্ধন মানে m সমান 3। উত্তল লেন্সের ক্ষেত্রে উত্তল লেন্সের ক্ষেত্রে উত্তল লেন্সের ক্ষেত্রে কি হয় না, এমটা সবসময় একের চেয়ে বড় হয়। এম একের চেয়ে বড় হওয়া মানে এম মানে ভি বাই ইউ, মানে প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব সেটা এক হবে, মানে বলতে পারি ভি গ্রেটার দেন ইউ হবে সর্বদা। তাহলে এম সমান আমরা লিখি ভি বাই ইউ, এম এর ভ্যালু দেখো 3 দেওয়া আছে, ভি বাই ইউ, বা এখান থেকে আমরা লিখতে পারি ভি সমান 3u, বা এখানে লিখতে পারি যে আবার হয় কি না ভি মাইনাস ইউ সমান বলে দেওয়া আছে দুজনের মধ্যে দূরত্ব 12, আবার ভি এর ভ্যালু 3u মাইনাস ইউ সমান 12, মানে 2u সমান 12, আর ইউ সমান আমরা লিখতে পারি 6 সেমি। তাহলে ভি সমান আমরা জানি 3u হয়, তাহলে 3 গুণিত 6 মানে 18 সেমি। তাহলে এটা একটা অ্যান্সার আর এটা একটা অ্যান্সার। নেক্সট বলেছে 4.6, 2, 3 এবং 6 এই তিনটি রোধকে কিভাবে যুক্ত করলে তুল্য রোধ 6 ওহম হবে। আর এদের মধ্যে কার রোধ বেশি হবে, দেখো আমরা জানি আর সমান v²/p, তাহলে রেজিস্ট্যান্সের সাথে ক্ষমতার কি সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক। তার মানে যার ক্ষমতা বেশি তার রোধ কম, তাহলে এদের মধ্যে ক্ষমতা কার বেশি না দ্বিতীয় বাতির, তাহলে এর ক্ষমতা বেশি মানে এর রোধ কম, তাহলে এর ক্ষমতা কম মানে এর রোধ বেশি, তাহলে কার রোধ বেশি হবে প্রথম বাতিটির রোধ বেশি হবে। এই তিনটি রোধকে কিভাবে যুক্ত করলে তুল্য রোধ 4 ওহম হবে। দেখো 2 ওহম, 3 ওহম, আর আছে আমাদের 2, 3 এবং 6 ওহম। তাহলে 2, 3, 6 ওহমের মধ্যে এই দুজনকে প্যারালাল করে দাও, তাহলে প্যারালাল করলে 3 গুণিত 6/3 প্লাস 6 মানে হয়ে গেল 18/9 মানে 2 ওহম। তাহলে এই 2 ওহমের সাথে এই 2 ওহম কি হয়ে যাবে সিরিজ, সিরিজ করে দিলে হয়ে যাবে 2 + 2 মানে কত হবে 4 ওহম। তাহলে এটাই আমাদের জিজ্ঞেস করেছে যে কিভাবে করতে পারি। তাহলে এই ছিল আমাদের 16 নম্বর যে স্কুল তার সলিউশন।